নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মেরি বিস্কুট দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা কখনো বানিয়ে খাওনি। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটা খেতে এত যে সুস্বাদু হয়, এর স্বাদ সারা জীবন মনে থেকে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো দেখো, এখানে আমি বিস্কিট নিয়েছি, মেরি বিস্কিট। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 18 থেকে 20টা মেরি বিস্কিট নিয়েছি। আমি বিস্কিটগুলি সাইডে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে বিস্কিটগুলি একটা একটা করে এভাবে আমি ছেড়ে দেব। একেবারে কিন্তু সব বিস্কিট ভাজা যাবে না, এর জন্য আমি 2-3 বার ভেজে নেব। বিস্কিটগুলি আমি উল্টে পাল্টে দুদিকে ভেজে নিচ্ছি। আর এখানে মনে রাখবে, যারা যতটুকু রেসিপি বানাবে ততটুকুই বিস্কিট নেবে। আমি যেমন 18 থেকে 20 পিস নিয়েছি, তোমরা চাইলে থেকে বেশি নিতে পারো, কম নিতেও পারো। তো দেখো, ভাজা হয়ে গেছে। একটা ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নিচ্ছি, অন্য একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। বিস্কিটগুলি আমি একটা টিস্যুর মধ্যে নামিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা যেন টিস্যুর গায়ে লেগে যায়। তো একই রকম করে বাকি বিস্কিটগুলিও ভেজে তুলে নেব। বিস্কিটগুলি ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, না হলে বিস্কিটগুলি পুড়ে যাবে। তো বন্ধুরা, এই সময় আমাকে একটা কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আমার রেসিপিটা। তো তবেই তো আমি তোমাদেরকে চিনতে পারবো, তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা দেখো, একই রকম করে সবগুলি আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে একটা জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিস্কিট। এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। মোটামুটি 6 থেকে 7 সেকেন্ডের মতো বিস্কিটগুলি গুঁড়িয়ে নিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তবে একেবারে গুঁড়ো করার দরকার নেই, মোটামুটি একটু যেন দানা দানা থাকে সেরকম করলেই হবে। বন্ধুরা, 6 থেকে 7 সেকেন্ড কিন্তু আমি বিস্কিটগুলি গুঁড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বিস্কিটগুলি একেবারে গুঁড়ো হয়নি, একটু দানা দানা আছে। বিস্কিটগুলিকে কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না, এরকম দানা দানা করেই রাখতে হবে। এদিকে দেখো, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যেহেতু বিস্কিটে আগেই চিনি দেওয়া থাকে, তো সে বুঝেই চিনিটা দিতে হবে। চিনিটা ভালো করে জলে আমি গুলিয়ে নিচ্ছি। তো চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোটো বাটি দিয়ে 1 বাটি গুঁড়ো দুধ। এখানে 30 গ্রামের মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করেই কিন্তু এই যে গুঁড়ো দুধটা দিয়ে এভাবে মেশাতে হবে, তাহলে দেখবে গুঁড়ো দুধটা খুব সহজেই মিশে যাচ্ছে। আর গ্যাস অন রেখে যদি তোমরা গুঁড়ো দুধটা দাও, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে, দুধটা জলের সাথে ভালোভাবে মেশাবে না। তো বন্ধুরা দেখো, কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসটা অন করলাম। এখন দিচ্ছি বাদাম। ভাজা বাদাম নিয়েছি, আর বাদামগুলিকে একটু গুঁড়ো করে নিয়েছি, হাফ ভাঙা করে নিয়েছি। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আমি শুধু কিন্তু এখানে বাদামই দিলাম। তো বাদামগুলি দেওয়ার পর ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গুঁড়ো বিস্কিটগুলি দিয়ে দিচ্ছি। তবে বিস্কিটটা ঝুরঝুরেভাবে কিন্তু মেশাতে হবে, যাতে জমাট বেঁধে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। তো মিশ্রণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ঘি। বন্ধুরা, আবারও বলছি, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই এগুলি মিক্সড করে নিচ্ছি। তো মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেব। আমি এখানে একটা ছোট টিফিন বাটি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে টিফিন বাটির বদলে অন্য বাটি বা অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি। আমি এখানে খাতার যে কাগজগুলি হয় সেই কাগজগুলি কেটে নিয়েছি। এবারে মিশ্রণগুলি আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন এই মিশ্রণটাকে ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, না হলে কিন্তু এটা জমাট বাঁধবে না। আর বন্ধুরা, এরকম রেসিপি আগে কখনো খেয়েছো কি না কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। আর যদি খেয়ে না থাকো, তাহলে অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা ট্রাই করবে।
আর আশা করছি খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো মিশ্রণগুলি আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি টিফিন বাটিটা এভাবে ঢাকা দিয়ে মোটামুটি 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি। এটাকে যদি তোমরা মোটামুটি 4 থেকে 5 ঘন্টা এভাবে সেট করে রেখে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালোভাবে জমাট বেঁধে যাবে। এরপর এটা প্লেটের মধ্যে উল্টে নিলাম। টিফিন বাটির পিছনে একটু হাত দিয়ে বাড়ি দিলেই দেখবে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর এর মধ্যে যেহেতু একটু তেল বেশি আছে সেজন্য টিস্যু দিয়ে আমি তেলটা ভালো করে মুছে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সুতির কাপড় দিয়ে এক্সট্রা তেলটা মুছে নিতে পারো। বিস্কিটগুলি কিন্তু ভেজে দেওয়া হয়েছে আর বাদামগুলিও কিন্তু ভেজে দেওয়া হয়েছে, সেজন্য একটু বেশি তেল বেরিয়েছে। তো এই এক্সট্রা তেলটাকে মুছে নিতে হবে। তো যাই হোক, এক্সট্রা তেলটা আমি মুছে নিয়েছি। এরপরে ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার নাম কি দেওয়া যায় অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। আমার তো মনে হয় এই রেসিপিটার নাম বিস্কুটের দিলখুশ বা বিস্কুটের বরফি নাম দিলে কিন্তু মন্দ না হয়। তো বন্ধুরা দেখো পিস পিস করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো বন্ধুরা বিস্কুটের বরফি আমার রেডি হয়ে গেছে। একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে ছোট একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার এই নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।